হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 263 ও 264 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 263 পৃষ্ঠায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি ছড়া রয়েছে। ছড়াটির নাম বনে বাদারে। বনে বাদারে মানে বনে জঙ্গলে বন্য পশুদের নিয়ে এই ছড়াটি। তাই এই পৃষ্ঠাতে দেখো বন্য পশুদের ছবি দেওয়া রয়েছে। আমরা জানি বনে অনেক পশুরা থাকে, যেমন বাঘ, সিংহ, হাতি, গন্ডার, হরিণ, সজারু, জিরাফ, শেয়াল, ঘোড়া, ক্যাঙ্গারু, জেব্রা ইত্যাদি। এখানে ছবিতে আমরা একটি হাতি দেখতে পাচ্ছি। হাতির দেখো দুটো বড় বড় কি রয়েছে, দাঁত রয়েছে, আর বড় বড় কানও রয়েছে। দেখো কানগুলি কত বড়। একটি এখানে ছাতার ছবিও দেখতে পাচ্ছি। ছবিতে হাতিটি মাথায় ছাতা দিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। হাতির পাশে দেখো একটি সজারুর ছবি রয়েছে। সজারুটির সারা দেহ বড় বড় কাঁটা দিয়ে ঢাকা। দেখতে পাচ্ছ তোমরা? এগুলি তাদের শরীরের লোম। অনেক প্রাণী এই কাঁটার জন্য সজারুকে ভয় পায়। এই কাঁটাগুলো থাকে তাদের আত্মরক্ষার জন্য, যাতে ওরা নিজেদেরকে বাঁচাতে পারে। এখানে সজারুটি কি করছে দেখো। সজারুটি বনের ধারে একলা বসে সরের নাড়ু খাচ্ছে। এবার নিচে একটি শেয়ালের ছবি রয়েছে। শেয়ালটি গান গাইতে সে তাল ভুল করেছে আর আটকিয়ে দম বিষম খাচ্ছে আর হুক্কা হুয়া করে চেঁচাচ্ছে। শেয়াল কেমন করে ডাকে বলো তো? শেয়াল হুক্কা হুয়া করে ডাকে। এবার আমি ছড়াটি তোমাদের পড়ে শোনাচ্ছি। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে, এক সজারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। আরেকবার পড়ে তোমাদের ছড়াটি শোনাচ্ছি। তোমরাও শুনে শুনে মনে রাখার চেষ্টা করো। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে, এক সজারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। তাহলে ছড়াটি তোমরা সুন্দর করে পড়বে এবং প্রত্যেকটি উচ্চারণ জোরে জোরে বলবে। তাহলে ভুল হলে তোমরা সেটা শুধরে নিতে পারবে। আশা করছি ছড়াটি তোমরা এখন পড়তে পারবে। এরপরে চলো পরের পৃষ্ঠাটা দেখে নিই। এই পৃষ্ঠায় উপরে দেখো লেখা আছে 1 নম্বরে, রংধনুর 7 রং কি কি বেছে লেখো। রংধনুর 7 রং কি কি বেছে লেখো। এখানে দেখো অনেকগুলি রঙের নাম আমরা দেখতে পাচ্ছি। এই বক্সে কি কি রং রয়েছে দেখি নামগুলি। সবুজ, লাল, বেগুনি, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা, আকাশি আর বাদামি রং রয়েছে। এবার রংধনুতে কোন কোন রং থাকে তোমরা জানো কি? এই রঙগুলি মনে রাখার উপায় হলো, আমি পাশে লিখে দিচ্ছি, বে, নি, আ, স, হ, ক, লা। তোমরা যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে রংধনু 7 রং খুব সহজেই লিখে ফেলতে পারবে। বে, এখানে লিখেছি প্রথমে বে। বে দিয়ে লিখবো বেগুনি। দেখো কোথায় বেগুনি আছে, এইখানে। এখানে প্রথমে বেগুনি তোমরা লিখে ফেলবে। তোমরাও তোমাদের বইতে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে বেগুনি। তারপরে দেখো লিখেছি নি। নিতে হবে নীল। দন্তান্নয় দীর্ঘী ল, নীল। এরপরে লিখেছি আ। আতে আকাশি, সরেয়া
কয়াকারে কা, তালিবস্যয় রশ্মি, আকাশী। এরপরে রয়েছে বে নি আ হয়ে গেল, এবার শতে সবুজ, এই প্রথমেই আছে সবুজ রং। দন্তাস বয়রস্যুকারে বু, বর্গাজ্য, সবুজ। এর পরে আছে হতে হলুদ, এখানে আছে হলুদ। হ লয় রস্যুকারে লু আর হলুদ। এরপরে আছে কতে কি বলতো? কমলা, কমলা, কতে কমলা। এরপরে শেষে রয়েছে লা মানে লাল, এই যে লাল রং, লয় আকারে লা, ল। তাহলে আমাদের দেখে নিই 7টি রং হলো কিনা। 1 2 3 4 5 6 7, 7টি রং হলো। তোমরা এই কথাগুলি যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই রংধনুর 7 রং লিখতে পারবে। আরেকবার বলে দিচ্ছি, বেনি আ সহ কলা, বেনি আ সহ কলা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের শূন্যস্থানটা দেখে নিই কী রয়েছে। এখানে 2 নম্বরে লেখা আছে, ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো, ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। নম্বরে লেখা আছে 7 সাগরের পাড়ে, তারপরে একটি এখানে কথা লিখতে হবে। এখানে আছে পলাশ বনে, অশোক বনে, পারিজাত বনে। তোমাদের এই পড়াটি সহজ পাঠ বই থেকে দেওয়া হয়েছে। আমি একটু বের করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের সহজ পাঠ বইয়ের 246 পৃষ্ঠার এই অংশ থেকে শূন্যস্থানগুলি দেওয়া হয়েছে। আমি একটু লাইনগুলো পড়ে তোমাদের শোনাচ্ছি। আমি বলি, কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুজি। 7 সাগরের পাড়ে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। এই যে পারিজাত বনে দেখো লেখা আছে। তাহলে 7 সাগরের পাড়ে কি হবে? 7 সাগরের পাড়ে পারিজাত বনে। তাহলে আমরা পারিজাত বনে এখানে লিখে ফেলবো। দেখে দেখে তোমরা এখানে লিখে ফেলবে, পারিজাত বনে। এরপরে আছে আকাশে ভেসে জল দিতে আসে, কে আসে বলো তো? মেঘ। এই যে এখানে দেখো মেঘ কথাটি আছে, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি, মেঘ। এখানে মেঘ লিখে ফেলবে। এরপরে আকাশ থেকে নেমে আসবো, কি বে? বাতাস বে। আকাশ থেকে নেমে আসবো, বাতাস বে। বাতাস বে লিখে ফেললাম। শেষে নম্বরে আছে চুলে দেব গুজি, চুলে দেব গুজি, কি ফুল? অশোক ফুল। অশোক ফুল। এখানে লাইনটা পড়লেই দেখতে পাবে, অশোক ফুল চুলে দেব গুজি। ঠিক আছে? তার উপরেরটা এই যে বাতাস বে, এখানে প্রত্যেকটা লাইনেই দেখো দেয়া আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আশা করছি শূন্যস্থানটিও তোমরা করতে পারবে। এবার শেষে দেখো এখানে লেখা আছে 3 নম্বরে, আকাশ, রংধনু, মেঘ, গাছ, জল, পাখি, এই বিষয়গুলি দিয়ে এসো একটি ছবি আঁকি। এখানে একটি বক্সের ভেতরে ছবি আঁকতে হবে, যার মধ্যে
আকাশ থাকবে, রংধনু থাকবে, মেঘ থাকবে, গাছ থাকবে, জল থাকবে আর পাখিও থাকবে। তোমরা এখানে সুন্দর করে একটি ছবি এঁকে ফেলবে। তোমাদের সুবিধার জন্য আমি একটি ছবি আলাদা বইয়ে এঁকে রেখেছি, একটু তোমরা দেখে নাও। এইভাবে সুন্দর করে তোমরা ছবিটা এঁকে ফেলবে। দেখো এখানে আকাশ রয়েছে, রংধনু রয়েছে, মেঘ রয়েছে, দেখো মেঘ দিয়েছি। তারপরে কি বলেছে, গাছ, এই যে একটা গাছও এঁকেছি, জল, একটা নদী দিয়েছি, পাখি, দেখো অনেক পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। তাহলে এই পৃষ্ঠার পড়াগুলো আশা করছি বুঝতে পেরে গেছো। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পড়াটি কেমন লাগলো আমাকে একটি কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।